আসলে সবাই যে সব ওনারা যারা আমাদের সেন্ট্রাল কমিটি আছে ওনারা বিভিন্ন সময় 4 মাস ধরে এটা মানে আগে তো 2 বছর ধরে করছিলই, তারপর এই সরকার আসার পর থেকে 4 মাস ধরে দৌড়াচ্ছে। প্রত্যেক জায়গায় সবসময় বলা হয় যে আমাদের দাবি যৌক্তিক, আমাদের দাবি যৌক্তিক। সব জায়গায় সচিবালয়ে গেলে তাই বললো, বিসিপিএস তাই বলে, বিএসএমএমইউ তাই বলে, জামাল স্যার এসে মাত্র বলে গেলেন আমাদের দাবি যৌক্তিক। তো সবার কাছে যদি দাবি যৌক্তিক লাগে তাহলে যৌক্তিক দাবিতে তাহলে বাড়াচ্ছে না কেন, কোথায় আটকাচ্ছে, এটা তো আমরাও বুঝতে পারছি না। আসলে অনেক দিন ধরেই বলছে যে সচিবালয়ে আটকায় গেছে, ওখানেই আটকায় আছে, ওখানে থেকে আপনার ফাইল হচ্ছে আসে না। কেন আসে না জানি না, এটা একমাত্র ওনারাই বলতে পারবে। ওনাদেরকেই আসলে ডেকে জিজ্ঞেস করা উচিত যে কেন আটকায় আছে। দাবি যখন যৌক্তিক বলছে, অযৌক্তিক বলে যদি বাদ দিয়ে দেয় তাহলে একটা আলাদা ব্যাপার, যে না আমাদের অযৌক্তিক দাবি, তোমরা কাজে ফেরত যাও। দাবি যৌক্তিক বলছে তো আটকায় আছে কেন, এই প্রশ্নের উত্তর ওনাদেরকে এখানে এসে ওনাদেরই দেওয়া উচিত, যে কেন ওনারা, আমাদের তো ভোগান্তি করছে, আমরা তো এখানে রাস্তায় পড়ে থাকতে চাই না, সাথে দেশের মানুষেরও ভোগান্তি করছে, কেন করছে, এটার পিছনে কারণ কি? এটা তো আমাদের না, এটা দেশের লজ্জা হওয়া উচিত যে ডাক্তাররা যাদের থাকার কথা হাসপাতালে এত কঠিন পরীক্ষা দিয়ে, একটা কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে এসে বিভিন্ন জায়গায় তারা হচ্ছে যে দেশের সেবা দিতে চাচ্ছে। রাস্তায় তো আমরা কেউ বসে থাকতে চাই না, বসে কেন থাকতে হচ্ছে? নিজের পেটের দায়, সংসার দেখার দায়। একটা 30-35 বছরের যদি ছেলে মেয়ে তাদের পরিবারকে, ফ্যামিলি মেম্বারদেরকে সাহায্য না করতে পারে, টাকা পয়সা না দিতে পারে, নিজের বাড়ি ভাড়া না দিতে পারে, সেটার চিন্তায় যদি তাদেরকে হচ্ছে হাসপাতালের জায়গায় রাস্তায় নামতে হয়, এটা তো দেশের লজ্জা, আমাদের না। এই কমিটিরও দুইজন, আমি নিজে বুলেট খাওয়া। তো ইনশাল্লাহ আমাদের রক্তের বিনিময়ে যে সরকার দাঁড়িয়ে আসছে, সেই সরকার এবং সেই সরকারের ভিত যারা ধরে আছেন তারা সবাই আমাদের প্রতি সম্মানশীল হবেন। তারা যে কথা দিয়েছেন সেই কথা তারা রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন, আমরা তাদের কাছে এই আশাই করি। আমাদেরও যে মানে আপনি যদি খেয়াল করে দেখেন যে মহার্ঘ ভাতা থেকে আরও অনেক ধরনের কিন্তু ভাতা সরকারি আমাদের জন্য আমরা দেখি যে প্রজ্ঞাপন প্রতিনিয়তই জারি হচ্ছে। তো আমাদেরও আসলে দুঃখের জায়গাটা এটাই যে কোনো কিছুতেই আসলে সরকারের কিন্তু কোনো ঘাটতি কখনো থাকে না, কিন্তু বাজেটে কোনো ঘাটতি আমরা দেখতে পাই না। আবার আপনি যদি দেখবেন যে স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দ যে টাকা, সেটাও অনেকখানি টাকা ফেরত দিয়েছে। তো আমাদের জন্য এটা আসলে খুবই দুঃখজনক এবং হতাশার কারণ, যার কারণে আমাদেরকে আসলে মানে আমরাও সব কিছু বাদ দিয়ে, ডিউটি বাদ দিয়ে আজ দিনের পর দিন আমরা আন্দোলন করছি, রাস্তায় নেমে আসছি। এটা আমাদের জন্য আসলে হতাশার, খুবই হতাশার। কেন এরকম হচ্ছে এটা উত্তর আমরাও জানি না, তবে যতক্ষণ পর্যন্ত আসলে এটার কোনো সুষ্ঠু সমাধান না হবে, আমরা এবার আসলে আর কারো কেউ আমাদেরকে আশ্বস্ত করলে আমরা এবার আর ছাড়বো না।